হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন স্যালাড রেসিপি। এটা এমন একটা রেসিপি যেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে, আর এটা খেলে কোনোভাবেই তার সাথে কার্বোহাইড্রেট খাবার কোনো রকম দরকার পড়ে না। তো যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন বা সবসময় হেলদি কিছু জিনিস খেতে চান, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আর এটা এতটাই সুস্বাদু আর চটজলদি এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো যে কেউ এটা যখন তখন বানিয়ে অবশ্যই নিজেদের একটা মিল কমপ্লিট করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি দুটো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্টটাতে নিচের দিকটায় কিছুটা বোন রয়েছে। আপনারা ইচ্ছা করলে এটা পুরোপুরি বোনলেস করেও নিতে পারেন। সেক্ষেত্রে সার্ভিং এর সময় আপনাকে আর আলাদা করে বোনলেস করার দরকার পড়ে না। চিকেন ব্রেস্টার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টেবিল স্পুন ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, দিয়ে খুব ভালো করে প্রতিটা মশলা আমি চিকেনগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবারে স্যালাডের জন্য চলুন বাকি উপকরণ আমি কিছু রেডি করে নিই। এখানে আমি 4টে শসা খুব ভালো করে মুখগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে শসাগুলোকে আমি রাফলি কুচি করে নেব। এটা আগেই বলেছি খুব চটজলদি রান্না, কোনো রকম ফাইন কুচো বা সূক্ষ্ম ডিটেলসের এখানে দরকার পড়ে না। যে কোনোভাবে রাফ চপ করে নিলেই এটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়। শসাগুলো দেখুন আমি কিছুটা ছুরি দিয়ে ফাটিয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিলাম। এবারে একটা ক্যাপসিকামও আমি টুকরো করে কেটে নিচ্ছি, খুব বেশি টুকরো করার দরকার নেই। এবারে 3টে টমেটো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কোনোটাই খুব বেশি ছোট টুকরো আমি করিনি। এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের গাজর। একমাত্র গাজরটাই এখানে আমি গ্রেট করে নিচ্ছি। গাজর বড় টুকরো করলে স্যালাডের সাথে সেটা আমার পার্সোনালি পছন্দ নয়, তবে কাঁচা গাজরের টেস্ট যদি স্যালাডে কেউ পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা গাজরগুলো স্লাইস করে বা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। দেখুন গাজরটাও আমি গ্রেট করে রেডি করে নিয়েছি। এবারে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। এক্ষেত্রে বলে রাখি অথেন্টিক চিকেন স্যালাডে কিন্তু লো ফ্যাট মেয়োনিজ ব্যবহার হয়, কিন্তু মেয়োনিজ একটা আনহেলদি অপশন। তো সেই আনহেলদি উপকরণের সাবস্টিটিউট হিসাবে আমি এখানে দইটা 1 ঘন্টা একটা ছাঁকনিতে ঝুলিয়ে রেখে অতিরিক্ত জলটা ছেঁকে নিয়ে তারপর দইটা ব্যবহার করেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া 4টে শসা, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ওয়ালনাট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম বাদাম ব্যবহার করতে পারেন। এইবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রোস্টেড সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, দিয়ে খুব ভালো করে প্রতিটা জিনিস মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু এই মিশ্রণটাতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা এই স্যালাডটা শুধু শুধু বানিয়েও খেতে পারবেন, কিন্তু যারা চিকেন স্যালাড হিসাবে এটা খাবেন, সাথে চিকেন সার্ভ করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এর মধ্যে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। এই স্যালাডটা দেখুন একদম সার্ভ করার জন্য রেডি। এবারে এর সাথে সার্ভ করার জন্য আমি চিকেনটা চলুন রেডি করে নিই। চিকেনটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানটার মধ্যে ছড়িয়ে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রেখে দেবো ঠিক 5 মিনিটের জন্য। এক্ষেত্রে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, এই সময় কিন্তু কোনোভাবেই চিকেনটাকে ওভারকুক করবেন না, তাহলে কিন্তু চিকেনটা স্টিফ হয়ে যাবে, তখনই একটা ছিবড়া অনুভব করবেন চিকেনটা খাওয়ার সময়। দেখুন 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটা পিঠ রান্না করার পর আমি ঢাকা খুলে নিচ্ছি। এবারে উল্টো পিঠটা আমি ঘুরিয়ে নিলাম, তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে আমি রান্না করব। আমি আবারও বলে দিচ্ছি, এই চিকেনটাকে কিন্তু প্রতিটা পিঠ 5 মিনিটের বেশি কোনোভাবেই রান্না করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ওভারকুক হয়ে যাবে, তখন কিন্তু চিকেনটা খাওয়ার সময় ছিবড়া লাগবে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না। 5 মিনিট করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 2 পিঠ ভেজে নেওয়ার পর এবারে আমার চিকেনটা একদম রেডি। এবারে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নেওয়ার পর অবশ্যই চিকেনটাকে ইমিডিয়েট সার্ভ করবেন না, চিকেনটা তুলে নেওয়ার পর কমপক্ষে 15 মিনিট এইভাবে চিকেনটাকে রেস্ট করতে হবে বা একটু ঠান্ডা করে নিতে হবে। এটার কারণ হলো, চিকেন যখন রান্না হওয়ার পর আপনারা নামিয়ে নিলেন, এটার মধ্যেকার যে জুসটা সেটা এটা ধীরে ধীরে অ্যাবজর্ব করবে, কিন্তু এই রেস্টিং টাইমটা যদি আপনারা কোনোভাবে স্কিপ করেন তো সেক্ষেত্রে এটা স্লাইস করার সময় এর মধ্যেকার যে জুসটা সেটা সেই মুহূর্তেই বেরিয়ে যাবে, তো এটা খাবার সময় খুব ড্রাই লাগবে। তো পারফেক্ট চিকেন স্যালাডের চিকেন তৈরি করার জন্য অবশ্যই চিকেনটা কুক হওয়ার পরে 15 মিনিট কমপক্ষে রেস্টিং টাইম দেবেন। এবারে এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই বোনলেস করে নিইনি, তাই জন্য এবারে হাড়ের দিকটা আমি প্রথমে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। প্রথমেই চিকেনের বোনলেস পিসগুলো আমি সাজিয়ে দিলাম। এবারে তৈরি করে নেওয়া স্যালাডটা আমি পাশে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার একদম রেডি। তাহলে দেখলেন তো এটা কতটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। এটা দিয়ে আপনারা লাঞ্চ ডিনার যে কোনো মিল কমপ্লিট করতে পারবেন। এটা পুরোটা একটা মিল হিসাবে অবশ্যই কনসিডার করা যায়। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।